আত্মশুদ্ধি কথাটা বহুল প্রচলিত পরিচিত, তবে এটা বলতে আমরা কি বুঝি এটা অনেকটা অস্পষ্ট। অনেক সময় আমরা মনে করি আত্মশুদ্ধি তাজকিয়া নফস, তাসাউফ, সাফাউল কলব মানে হয়তো আমার কাশফটা হয়ে যাওয়া, আমার স্বপ্ন ফলে যাওয়া, অথবা আমি খুব ভালো স্বপ্ন দেখেছি, মানুষের মনের কথা বলতে পারছি, অথবা মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারে, বা চেহারা দেখে তার মনের কথা আমার চোখের সামনে চলে অথবা আসে, তার ভালো মন্দ নির্ধারণ করে দেওয়া, অথবা আমার দ্বারা অলৌকিক কিছু হয়ে যাচ্ছে, আমি হাত দিলে রোগী ভালো হয়ে যায়, আমি ফু দিলে রোগী উঠে পড়ে, এগুলো হয়তো আত্মশুদ্ধি। আসলে এগুলো কোনোটাই আত্মশুদ্ধি নয়। আত্মশুদ্ধির সাথে এগুলোর ন্যূনতম সম্পর্ক নেই। আত্মশুদ্ধি হলো আত্মাটাকে এই মানে বিশুদ্ধ করা ইসলামের দৃষ্টিতে যে আপনার আত্মা আল্লাহর কাছে সারেন্ডার করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে চলতে আপনার আত্মা খুবই ভালোবাসবে। সুন্নত যেটাই করবেন আত্মার কাছে মজা লাগবে, আল্লাহর ইবাদত করলে আত্মার কাছে মজা লাগবে। সুন্নতের ব্যতিক্রম এবং আল্লাহর নির্দেশের ব্যতিক্রম কাজ করতে গেলে আত্মা গ্রহণ করবে না। এই পর্যায়ে গেলেই আপনি বুঝবেন যে আপনার আত্মা শুদ্ধ হয়েছে। যেমন দেহের সুস্থতার ব্যাপারেও অনেক ভুল ধারণা আছে। দেহের সুস্থতা, পেশিগুলো অনেক মোটা বা অনেক জোরে দ্রুত পড়ে, কিন্তু ডাক্তার বলবেন না, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কতটুকু এবং আপনি পরিশ্রম কতটুকু করতে পারেন এটার উপর মূলত নির্ভর করে যে আপনি কতটুকু সুস্থ দিন। তা আত্মা যেহেতু আল্লাহর সাথে সম্পর্কিত, আল্লাহ কোরআন কারিমে বলেছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তারা আপনাকে আত্মা রূহ সম্পর্কে প্রশ্ন করছে, আপনি বলে দিন রূহ হলো আমার রবের আমর, আদেশ, আর তোমাদেরকে অত্যন্ত কম জ্ঞান দেওয়া হয়েছে। তো কাজে আত্মা হলো আমাদের রবের কাছ থেকে এসেছে তার আদেশ, আর এই রবের কাছে পরিপূর্ণ সারেন্ডার, রবের দূত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কাছে পরিপূর্ণ সারেন্ডার যে আত্মা করতে পেরেছে, যত বেশি সেই আত্মা তত বেশি শুদ্ধ। এটাই হলো আত্মশুদ্ধির মূল ক্রাইটেরিয়া। আর এই আত্মশুদ্ধি কোরআন সুন্নাহয় বারবার বলা হয়েছে, যেটা আমাদের চরমতম সফলতা। ক্ষেত্রে স্যার আপনি আমাদেরকে আরেকটু বলেন যে তাহলে মানব জীবনে আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা কতটুকু? জি, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন আত্মাকে বিশুদ্ধ করব, আল্লাহর কাছে সারেন্ডার করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সারেন্ডার করবে, এই আত্মা শুধু আখিরাতে নয় দুনিয়াতে আমাদের জন্য সর্বোচ্চ নিয়ামত। কারণ আমাদের দুনিয়ার টাকা পয়সা, পরিবার, শক্তি, ক্ষমতা এগুলো সব দরকার আছে, কিন্তু আমাকে নিয়ন্ত্রণ করে আমার মন। আর আমার মন আত্মা পরস্পরের সম্পৃক্ত। আত্মা যখন বিশুদ্ধ হবে, আল্লাহর সাথে সম্পৃক্ত হবে, আমার চারিপাশের সব কিছুই আমার নিয়ামতে পরিণত হবে। আমার স্ত্রী, আমার সন্তান, আমার বিপদ, আমার কষ্ট, আমার লাভ সবই আমার আত্মাকে উদ্বেলিত করবে। আর এটাই আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, যদি কেউ তার ঈমানকে বিশুদ্ধ করে, অর্থাৎ আত্মা বিশুদ্ধ হওয়ার প্রথম যে শর্ত, এটা আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাসটা সুস্পষ্ট সুদৃঢ় হতে হবে। ও আমিলা সালেহান, এই বিশ্বাস জাত নেক কর্ম করতে পারছে, অর্থাৎ তার আত্মা নেক কর্মে মজা পাচ্ছে। যখন এই দুটো ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে যাবে, আল্লাহ বলছেন ওই ব্যক্তিকে আমি দুনিয়ার জীবনে পবিত্র, সুন্দর পবিত্র জীবন দান করব, আর আখিরাতে তাকে সর্বোচ্চ পুরস্কার দান করব। তাহলে আত্মশুদ্ধির পুরস্কার দুটো, একটা হলো দুনিয়াতে পবিত্র জীবন, আখিরাতে সর্বোচ্চ পুরস্কার। এই জন্য বিশুদ্ধ আত্মার মাধ্যমে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি ভালো হয়, আল্লাহর নিয়ামতে সচেতন হই, সবর আসে, বিনম্রতা আসে, জীবনটা অর্থবহ হয়ে যায়, জীবনটা আনন্দময় হয়ে যায়। আলহামদুলিল্লাহ। স্যার আপনি আমাদেরকে তাহলে আরেকটি বিষয় যদি পরিষ্কার করে বলতেন যে আত্মশুদ্ধির মাসনুন পদ্ধতি কি বা ইসলাম নির্দেশিত পথটা কি? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আত্মশুদ্ধির মূল বিষয়টা আমরা বলেছি যে আপনার আত্মা আল্লাহর কাছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কাছে সারেন্ডার করেছে, আর কিছু সে বোঝে না। এই সারেন্ডার যত বেশি, তার আত্মা বিশুদ্ধ তত বেশি। এই বিশুদ্ধ আত্মার থেকে তখন লোভ দূরীভূত হয়ে যায়, অহংকার দূরীভূত হয়ে যায়, বিনয় প্রকাশিত হয়। তার কাছে মানুষ গেলে, একজন বিবেকমান মানুষ গেলে আনন্দ বোধ করে, আর তিনি নিজেও সবসময় মানুষকে ভালোবাসতে পারেন, আনন্দ বোধ করেন। এই পরিশুদ্ধ আত্মা অর্জনের জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন আল্লাহ তাআলা। আল্লাহ কোরআন কারিমে বারবার বলেছেন, ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ কোরআন কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশন সম্পর্কে বারবার বলেছেন, তার মূল মিশনটাই হলো আত্মাকে বিশুদ্ধ করা।
কাজেই আত্মাকে বিশুদ্ধ করার পরিপূর্ণ সিলেবাস তিনি দিয়ে গিয়েছেন, এখানে নতুন সংযোজন বিয়োজনের কোনো প্রয়োজন নেই, সুযোগ নেই। সেটা হলো আল্লাহ কোরআন এটা বলেও দিয়েছেন যে আত্মাকে বিশুদ্ধ করার জন্য, পরিশুদ্ধ করার জন্য, বিশুদ্ধ পরিশুদ্ধ আত্মা অর্জনের জন্য প্রথম হলো ইয়াতলু আলাইহিম আয়াতিনা, আল্লাহর আয়াতগুলো যত আমরা অন্তর দিয়ে বুঝে তেলাওয়াত করব, পাঠ করব, উলামায়ে কেরাম আমাদের তেলাওয়াত করে শোনাবেন, আমরা পাঠ করব, অনুভব করব, তত আমাদের আত্মা বিশুদ্ধ হবে। আল্লাহ কোরআন কারীমে অন্য জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাসু কাদ জাআতকুম মাউইদাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, হে মানব জাতি তোমাদের জন্য তোমাদের রবের কাছ থেকে ওয়াজ এসেছে, অর্থাৎ কোরআন কারীম, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরে যত ব্যারাম আছে সব ব্যারামের সুস্থতা, অন্তরের ব্যাধি ভালো করে, অন্তরের অহংকার, লোভ, শিরকে, স্বার্থপরতা, স্বার্থের লোভে মানুষের কাছে নতজানু হওয়ার প্রবণতা, যত ব্যারাম আছে সব সেরে যাবে এই কোরআনের ওয়াজ থেকে। প্রসঙ্গত স্যার খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন এসে যায় আমাদের। আপনি যে চমৎকারভাবে বললেন যে আত্মার ব্যাধিগুলো এই কোরআনের মাধ্যমে শুদ্ধ হবে, আত্মা পরিশুদ্ধ হবে, কিন্তু আমরা যে কোরআন শরীফকে এই শিফার অর্থ নিয়ে তাবিজ বানানো শুরু করে দিয়েছি, আমরা আত্মাকে শুদ্ধ করছি না তো, দেহকে শুদ্ধ করার চেষ্টা করছি। আল্লাহ বলছেন শিফাউল লিমা ফিস সুদূর, কোরআনের দোয়া দিয়ে ঝাড়ফুঁক বৈধ, তবে কোরআনকে আল্লাহ ঝাড়ফুঁকের জন্য পাঠাননি, কোরআনকে আল্লাহ পাঠিয়েছেন আত্মার শুদ্ধতার জন্য। হৃদয় থেকে আল্লাহ ছাড়া সবার উপর নির্ভরতা ব্যয়, মানুষ আত্মাকে শুদ্ধ করে আল্লাহর সাথে সম্পর্কের মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ে চলে যায়, এবং আত্মার পরিশুদ্ধি এসে গেলে শারীরিক শুদ্ধিও এসে যাবে। এখন আত্মার শুদ্ধি না নিয়ে যদি শুধু কোরআন দিয়ে শারীরিক শুদ্ধি নিতে চাই, তাহলে এটা মানে কোরআনকে তার মূল গোল থেকে সবচেয়ে বড় কথা আল্লাহ কোরআন কারীমে বলেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এই কিতাব বুঝে, অর্থ অনুভব করে, অর্থ দিয়ে হৃদয় নাড়িয়ে তেলাওয়াত করে, ওরাই মুমিন। কাজেই কোরআনের অর্থ বুঝে হৃদয় নাড়িয়ে যখন আমরা পড়ব, তেলাওয়াত করব, আত্মা বিশুদ্ধ হবে, পরিশুদ্ধ হবে, হতে বাধ্য। দ্বিতীয় বিষয় হলো আল্লাহ বলছেন এই আত্মা পরিশুদ্ধ করার যে দ্বিতীয় বিষয়, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহর কিতাব গভীর জ্ঞান ইলম অর্জন করবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের গভীর জ্ঞান অর্জন করবে। এই তিনটে বিষয় যখন আমাদের ভিতরে আসবে, আমাদের পরস্পর কোরআন তেলাওয়াত, কোরআন কেন্দ্রিক আলোচনা, কোরআনের এলেম অর্জন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের এলেম অর্জন করা এবং সুন্নতের কাছে আত্মসমর্পণ করা, এটা হলো আত্মশুদ্ধি অর্জনের একমাত্র পথ। আর এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মানহাজ অনুসরণ করলে আমরা ফলাফল সবচেয়ে বেশি পাবো, এটা হলো আত্মশুদ্ধি অর্জনের পথ। আলহামদুলিল্লাহ স্যার, আমরা আপনার কাছ থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় শুনতে হবে। বিশেষ করে সিয়ামের মাস এসে গেছে, সিয়াম পালনের মাধ্যমে কিভাবে আত্মশুদ্ধি হয় সেটাও আমরা জানবো। একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসছি স্যার। সুপ্রিয় দর্শক, দেখছিলেন সুন্নাহর আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি। আত্মশুদ্ধি অর্জনে সিয়াম পালনের ভূমিকাটা কি, এই বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ, আমি ওই সুন্নত পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বললে আমাদের সময় তো সীমিত, শেষ হয়ে যাবে। শুধু দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, ভাইরা, বিশুদ্ধ আত্মা, পরিশুদ্ধ আত্মার সর্বোচ্চ উদাহরণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু আমাদের বিশ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা, যাই বলুন না কেন, আমরা যত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে অনুসরণ করব, যত বেশি তার অনুকরণে প্রতিটি ইবাদত, আমাদের জিকির, আমাদের সিয়াম, আমাদের সালাত, আমাদের দোয়া, আমাদের তাহাজ্জুদ, আমাদের পরিবার, আমাদের যত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো পালন করব, আমাদের আত্মা তত বেশি শুদ্ধ হবে, জীবনটা তত বেশি বরকতময় হবে, আনন্দময় হবে। এটা আজকে আর লম্বা আমরা করব না, আমরা সুন্নাহকে জানার চেষ্টা করি। আর আল্লাহ তাআলা যে মানহাজ দিলেন আত্মশুদ্ধির, বিশুদ্ধ আত্মার, কোরআন তেলাওয়াতের আলোচনা, ওয়াজ, কোরআন তেলাওয়াতের মাজলিস, কোরআনকে ভালো করে বোঝা আর সুন্নাহকে ভালো করে বোঝা, এর মাধ্যমে আত্মশুদ্ধি করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ অতি দ্রুত সর্বোচ্চ ফল আপনারা পাবেন। এখন আমরা সিয়ামের দিকে আসি। আত্মশুদ্ধি ও সিয়াম, আপনি কিন্তু আত্মশুদ্ধি ও রমাদান বলেননি, এটা ভালো কথা, কারণ সিয়াম রমাদান এবং গায়র রমাদানের সিয়াম আছে। আসলে আত্মশুদ্ধি কেন দরকার? আত্মশুদ্ধি কেন দরকার? যে আমরা আত্মাকে উপভোগ করব,
আল্লাহর সাথে আমাদের সম্পর্ক সবসময় গভীর থাকবে। জি। কিন্তু আল্লাহ তো মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন, খুলিকাল ইনসানু দাঈফান। জি। আমরা লক্ষ্য করেছি যখন আমরা একটা ভালো কথা শুনি, যেমন দর্শকরা এখন আমাদের কথা শুনছেন, তাদের ভিতরে আত্মাকে শুদ্ধ করার আবেগ জন্ম হচ্ছে। আবার এই দর্শকই একটু পরে যখন ভায়োলেন্সের সিনেমা দেখবেন, তখন তার ভিতরে ভায়োলেন্সের আবেগ, যখন কোন অশ্লীল কথা দেখবেন তখন ওই আবেগটা তৈরি হবে, যখন দুনিয়ার আলোচনার কুকের তাঁতের বড় খাওয়া যায়। আমাদের অন্তরটা দুর্বল, এই জন্য আমাদের অন্তরকে রিচার্জ করতে হয়। জি। আল্লাহ তাআলা রিচার্জের ব্যবস্থা করেছেন যেন আমাদের আত্মার শুদ্ধতা কন্টিনিউ করে। জি। আমরা অনেক সময় বুঝি না, মনে করি ফরজে বোধহয় আত্মশুদ্ধি হয় না, নফলে বেশি হয়। ফরজ নামাজের গুরুত্ব দিচ্ছি না, ফরজ পিতামাতার খেদমতে গুরুত্ব দিচ্ছি না, ফরজ স্বামী স্ত্রীর সম্পর্কে গুরুত্ব দিচ্ছি না, ভাবছি এটা দুনিয়াদারি কাজ, নফল জিকির করছে আত্মশুদ্ধি। কথাটা মোটেও ঠিক না। আত্মশুদ্ধির জন্য যেটা আমাদের সবচেয়ে প্রয়োজন, আল্লাহ সেটা ফরজ করেছেন। আল্লাহ দিন তো দিয়েছেন আত্মশুদ্ধির জন্যই। যেমন চিকিৎসক সবচেয়ে জরুরি ওষুধকে ফরজ করে দেয়, শিক্ষা প্রতিষ্ঠানে যেটা ছাত্রের সবচেয়ে জরুরি ওটাকে বাধ্যতামূলক করে। ঠিক আল্লাহ তাআলা আমাদের আত্মশুদ্ধির জন্য যেটা দরকার ওটাকে ফরজ করেছেন। আর এরপরে নফলের মাধ্যমে আত্মশুদ্ধি, এগুলো অপশনাল। এটা হাদিস শরীফে এসেছে, আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো না। আল্লাহর সাথে আমাদের আত্মশুদ্ধির জন্য আল্লাহ দিনের ভিতরে 5 বার আল্লাহর সাথে কথা বলার ব্যবস্থা করেছেন। এরপরে অতিরিক্ত নফল কিছু আছে। সিয়ামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সিয়ামের মাধ্যমে আত্মশুদ্ধির গুরুত্ব এই জন্য যে সিয়ামে আপনি দীর্ঘ সময় আল্লাহর কথা মনে রাখছেন। আমাদের আত্মা শুদ্ধ হয় আল্লাহর জিকিরে, এবং সেই জিকির যত সুন্নাহ পদ্ধতিতে হবে তত বেশি পরিশীলিত হবে। আমরা নামাজ পড়ি, 10 মিনিটে নামাজটা শেষ হয়ে যায়, কিন্তু সিয়াম এই সকালে আপনি রেখে, কিন্তু আপনার কিন্তু মনে আছে আপনি সিয়াম আছেন আল্লাহর ভয়ে, পিপাসায় কাঁপছেন, তারপরেও সিয়ামের কথা মনে আছে। এই যে আল্লাহর কথা দীর্ঘ 14 ঘন্টা 12 ঘন্টা 13 মনে রাখছি, এটা আত্মার বিশুদ্ধতার জন্য, আত্মাকে রিচার্জ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফলপ্রদ। দ্বিতীয় বিষয় হলো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, দুটো জিনিস আমাদের ভিতরে আছে, একটা দেহ যেটা পশুর আছে, আরেকটা আত্মা। দর্শকদের বলবো যে আমরা কম্পিউটারের যুগে জানি রোবট মানুষের চেয়ে অনেক বুদ্ধিমান, অনেক শক্তিশালী। রোবটের সব আছে, মানুষেরও ব্রেন আছে, রোবটেরও ব্রেন আছে। রোবটের নেই কি? আত্মা। আত্মা নেই। রোবটের প্রাণ নেই, রোবটের কাল নেই। কাজে আমরা বর্তমান যুগে শুধু ব্রেনের চর্চা করছি বিভিন্ন ভাবে, আত্মার চর্চাটা থেমে গেছে। আমাদের আবেগ, আমাদের ইমোশন, আমাদের মূল্যবোধ, এগুলোর চর্চা কমে গেছে। আর মানুষ যখন শুধু ব্রেনের চর্চা করে, আবেগ, ইমোশন, বিশ্বাস, এগুলো মূল্যবোধ নষ্ট হয়ে যায়, তখন মানুষের অনেকটা রোবটে পরিণত হয়। ওই মানুষ কিন্তু মানবতার জন্য কল্যাণকর থাকে না। আমাদের আত্মাকে বিশুদ্ধ করার জন্য প্রথম এই যে সিয়ামের মাধ্যমে দীর্ঘস্থায়ী জিকির। দ্বিতীয় হলো যে আমরা যখন দেহকে খেতে দিই, আত্মাকেও খেতে দিই। সবসময় আত্মাকে আমরা নামাজের মাধ্যমে কিছু খোরাক দিলাম, আল্লাহ জিকির, বেশ কিছু ভাত খেলাম আমাদের দেহের, কিন্তু সিয়ামে দীর্ঘ সময় আমাদের দেহকে খাবার মুক্ত রেখে আমরা আত্মাকে খাবার দিয়ে আত্মার চর্চাটা দেহর চেয়ে বাড়িয়ে দিলাম। এটা অত্যন্ত উপযোগী। এই জন্য আল্লাহর নৈকট্য অর্জনের, বিশুদ্ধ আত্মা অর্জনের জন্য সিয়াম খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমাদের বুঝতে হবে সিয়াম মানে কিন্তু শুধু না খেয়ে থাকা নয়। শুধু না খেয়ে থাকে একটা গরু যদি কিছু সময় না খেয়ে থাকে, এটা সিয়াম নয়, তার আত্মশুদ্ধ হয় না। আত্মশুদ্ধির জন্য সিয়াম উপকরণ। অর্থাৎ আমি দীর্ঘ সময় রোজা রেখে আল্লাহর কথা মনে রেখেছি, যেখানেই যাচ্ছে আমি তো রোজাদার, আমি তো রোজাদার। আস-সাওমু জুন্নাহ, সাম ঢাল। ফাইদা কানা ইয়াউমু সাওমা ফালা ইয়াফসুক ওয়ালা ইয়ারফুস ফাইন সাবা আহাদুন আও কাতালাহু ফালাকুল ইন্নী ইমরুউন সাইম। রোজা হলো ঢাল, রোজাকে ঢাল হিসেবে রাখো, মনে রাখো তুমি রোজাদার। কাউকে গালি দেবে না, কোনো বাজে কথা বলবে না, লক্ষ্য করুন, ফাহশা আচরণ করবে না, হারাম তো বর্জন করতেই হবে। রোজা রেখে আপনি নামাজ কাজা করেছেন, মিথ্যা বলেছেন, আপনি রাগ করেছেন, আপনি ঘুষ খেয়েছেন, আপনি পরের ওজনে কম দিয়েছেন, এই রোজার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আপনার এই সিয়াম পালনে আপনার কোনো লাভ হয়নি, কষ্ট হয়েছে, আল্লাহ আপনাকে কিছু দেবেন না। তো এই জন্য সিয়াম পালনের মাধ্যমে আমরা আত্মশুদ্ধি করব। প্রথমত আল্লাহ তাআলার একটানা জিকির, 2 নম্বর হলো নিজের দেহকে, জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ করা, 3 নম্বর হলো সিয়ামের আল্লাহর কথা মনে রেখে সকল হারাম কাজ থেকে নিজেদেরকে মুক্ত রাখা, বেশি বেশি আল্লাহর ইবাদত করা। বিশেষ করে আত্মশুদ্ধি যে মূল বিষয়, কোরআন আল্লাহ বলেছেন ইয়াতলুনা আয়াতিহি, আর এর সাথে সিয়াম ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে রমাদানের সিয়াম, রমাদানের আল্লাহ রমাদানকে গ্রহণ করেছেন সিয়ামের কারণে, কোরআনের কারণে, এবং রমাদানের রাসূলের সুন্নত পদ্ধতি হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, দিনে তেলাওয়াত করা, রাতে তেলাওয়াত করা। এই জন্য আমরা দর্শকদেরকে অনুরোধ করব
যে রমাদান মাসে পরিপূর্ণ আত্মশুদ্ধি অর্জনের জন্য কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিন, অর্থসহ তেলাওয়াত করার চেষ্টা করুন, সকল প্রকার অন্যায় থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। এরপরে সিয়াম, যেটা আপনি বলেছেন শুধু রমাদান না, নফল সিয়ামের মাধ্যমে প্রতি সোমবারের সিয়াম, প্রতি বৃহস্পতিবারের সিয়াম, প্রতি মাসে অন্তত 3 দিন সিয়ামের মাধ্যমে এভাবে আমাদের কলবকে রিচার্জ করতে থাকি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবন উপভোগ্য হবে, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক স্থির হবে ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম। আলহামদুলিল্লাহ স্যার, আপনি চমৎকারভাবে আমাদেরকে আত্মশুদ্ধির পরিচয়, আত্মশুদ্ধির সুন্নত তরিকা, ইসলাম নির্দেশিত পথ, আত্মশুদ্ধির লাভ ক্ষতি দিকটা, না আত্মশুদ্ধি না করার ক্ষতির দিকটাও আপনি বললেন আমাদেরকে। দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন নিয়মিত, এবং এ পর্যন্ত প্রচারিত আমাদের